নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশির 82 পৃষ্ঠার একক কাজের সমাধান করব এবং প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি আলোচনা করব। বলছে, প্রাকৃতিক সৃষ্টি এক গভীর রহস্যে ঘেরা। প্রকৃতির এই সৃষ্টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে মানুষ তার ক্ষুদ্র জ্ঞানকে বৃদ্ধি করার চেষ্টা করে হয়ে ওঠে বিজ্ঞানী। ঠিক আছে, বিজ্ঞানীগণ তাদের অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে নিজের প্রয়োজনে কত কিছু আবিষ্কার করে। মানুষ গবেষণা করে দেখেছে যে পাহাড় সৃষ্টি হয়েছে পৃথিবীর ভারসাম্যের প্রয়োজনে। অর্থাৎ পাহাড়, আমরা যে বলি পাহাড়, এই পাহাড়টা সৃষ্টি হয়েছে পৃথিবীর ভারসাম্যতার প্রয়োজনে। তাদের এই অর্জিত জ্ঞানকে প্রযুক্তিতে কাজে লাগিয়ে প্রযুক্তিবিদরা তৈরি করেছেন টেকসই স্থাপনা। আমরা এই শিক্ষণ প্রক্রিয়ায় খোঁজার চেষ্টা করব সৃষ্টির কোথায় কিভাবে লুকিয়ে আছে বহুপদী রাশির গাণিতিক মডেল এবং প্রযুক্তিতে সেগুলোকে ব্যবহারের জন্য গাণিতিক নিয়ম। বহুপদী রাশি একটি বীজগাণিতিক রাশি। সংখ্যা রাশির সমস্যাকে যে কোনো সংখ্যার ক্ষেত্রে সমাধানের জন্য চলকের মাধ্যমে বীজগাণিতিক রাশিতে রূপান্তর করা হয়। এখানে চলক বা বীজগাণিতিক রাশি, যেমন আমি লিখলাম এখানে এক্স, এটা হচ্ছে একপদী রাশি। এক্স প্লাস ওয়াই হচ্ছে দ্বিপদী রাশি। আমি যদি লিখি 2x প্লাস ওয়াই, এটা হচ্ছে, এখানে দুইটা চলক আছে, একটা হচ্ছে এক্স চলক, একটা হচ্ছে ওয়াই চলক। সেম এই নিয়মই পরে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে সমস্যাটি সমাধান করে যে কোনো সংখ্যার জন্য ব্যবহার করা হয়। এসো আমরা প্রথমে জেনে নিই বাস্তব সমস্যা থেকে কীভাবে বহুপদী রাশি গঠন করা যায়। তোমাদের বইয়ে একটা বাস্তব সমস্যা থেকে বহুপদী রাশি গঠনের একটা গল্প আছে, গল্পটা আমরা একটু পড়বো। গল্পের মধ্যে কী বলা আছে, বলছে, মিনহাজের বাবা একজন কাঠমিস্ত্রিকে 3টি টেবিল তৈরি অর্ডার দিলেন। একটি মিনহাজের পড়ার টেবিল, একটি তাদের খাবার টেবিল, একটি মিনহাজের ছোট বোনের খেলনা রাখার জন্য। 3টা টেবিল অর্ডার দিচ্ছে। একটা হচ্ছে তার পড়ার টেবিল, একটা হচ্ছে তাদের খাবার টেবিল, একটা হচ্ছে তার ছোট বোনের খেলনা রাখার জন্য একটা ছোট টেবিল। আমরা 3টা টেবিলে দেখতে পাচ্ছি, 3টা হচ্ছে 3 ধরনের এবং 3টার মাপ 3 রকমের। ঠিক আছে, তো কাঠমিস্ত্রি জিজ্ঞাসা করলেন টেবিল 3টি কোন মাপের হবে। মিনহাজের বাবা টেবিলের মাপ সম্বন্ধে মিনহাজের মতামত জানতে চাইলেন। মিনহাজ নবম শ্রেণীর ছাত্র, আকার সম্বন্ধে তার কিছু ধারণা আছে। সে কাঠমিস্ত্রিকে বলল তার ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম, দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম। আচ্ছা, তাহলে প্রস্থের দ্বিগুণের চেয়ে 1 একক কম যদি হয়, তাহলে যদি আমি ধরে নিয়েছে প্রস্থ x, তাহলে দৈর্ঘ্য কী হবে, প্রস্থের দ্বিগুণ মানে 2x অপেক্ষা 1 কম মানে 1 কম, 2x - 1। তার নিচে টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। প্রস্থের বর্গের চেয়ে, প্রস্থটা যদি হয় x, x এর বর্গ হচ্ছে x স্কোয়ার, এর থেকে 1 বেশি মানে +1। এবং খাবার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের ঘন এর থেকে প্রস্থের দ্বিগুণ বাদ দিয়ে 1 একক বেশি। ঠিক আছে, তাহলে প্রস্থের ঘন মানে হচ্ছে কি হবে x³ এর থেকে প্রস্থের দ্বিগুণ মানে কি 2x, বাদ দিতে হবে, বাদ মানে কি মাইনাস হবে, তাহলে x³ - 2x এবং কি 1 একক বেশি, তার মানে কি +1। এবার আমরা দেখব, বলছে তাহলে ছোট টেবিলের দৈর্ঘ্য x হলে মিনহাজের ছোট বোনের টেবিলের দৈর্ঘ্য হবে 2x - 1, কারণ কি বলছে তার দ্বিগুণ থেকে 1 কম, এই যে দ্বিগুণ থেকে 1 কম। এবার যদি মিনহাজের, বলছে একক কাজ, মিনহাজের পড়ার টেবিল এবং মিনহাজের খাবার টেবিলের দৈর্ঘ্য x এর মাধ্যমে প্রকাশ করো। তাহলে আমরা এখানে লিখতে পারি যে মিনহাজের পড়ার টেবিল, এখানে আমরা লিখে নিই মিনহাজের পড়ার টেবিল। কিভাবে আমরা বের করবো দেখো, মিনহাজের পড়ার টেবিল, পড়ার টেবিলে যদি যাই, পড়ার টেবিলে কি বলা আছে, বলছে পড়ার টেবিলের দৈর্ঘ্য হবে প্রস্থের বর্গের চেয়ে 1 একক বেশি। প্রস্থের বর্গ, প্রস্থ হচ্ছে x, x এর বর্গ হচ্ছে x স্কোয়ার,
এই বর্গের চেয়ে 1 একক বেশি, তার মানে কি হয়ে যাবে +1। তার মানে মিনহাজের পরের টেবিলের দৈর্ঘ্য হবে x² + 1। এবার যাব হচ্ছে মিনহাজের খাবারের টেবিলের দৈর্ঘ্য। তাহলে লিখতে পারি খাবার টেবিলের দৈর্ঘ্য, খাবার টেবিলের দৈর্ঘ্য। খাবার টেবিলের দৈর্ঘ্যটা কত হবে দেখো, খাবার টেবিলের দৈর্ঘ্য বলছে প্রস্থের ঘন, ঘন মানে হচ্ছে কি x³ ঘন এর চেয়ে প্রস্থের দ্বিগুণ, প্রস্থের দ্বিগুণ মানে হচ্ছে 2x, দ্বিগুণ বাদ দিতে হবে, তাহলে 2x মাইনাস, x³ - 2x এবং কি 1 একক বেশি, তার মানে কি হবে +1, অর্থাৎ x³ - 2x + 1। ঠিক আছে, যদি আমরা x এর মাধ্যমে প্রকাশ করি। তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের 82 পৃষ্ঠার একক কাজের সমাধান। ঠিক আছে, আমি এখন থেকে তোমাদের এই অধ্যায়ে একক কাজ এবং জোড়ার কাজের সমাধানের ভিডিও আপলোড করব। আশা করি ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে। তো এতক্ষণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমার চ্যানেলের পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।